বিশ্ব রাজনীতিতে রাশিয়ার বিরুদ্ধে একটা দীর্ঘদিনের অভিযোগ আছে। রাশিয়া নাকি কখনো কারো প্রকৃত বন্ধু হয় না। অনেক বিশ্লেষকই বলেন রাশিয়ার বন্ধুত্ব মানে শুধুই কাগজে কলমে চুক্তি আর মুখে বড় বড় কথা। কিন্তু যখনই কোনো মিত্রদেশ বিপদে পড়ে তখন নাকি মস্কোকে আর খুঁজে পাওয়া যায় না। বিপদের দিনে বন্ধুকে একা ফেলে যাওয়ার এই দুর্নাম রাশিয়ার নামের সাথে আষ্টে পিষ্টে লেগেছিল বহু বছর। কিন্তু সম্প্রতি ইরানের সংকটে রাশিয়ার ভূমিকা সেই পুরনো অভিযোগকে যেন মিথ্যা প্রমাণ করে দিল। ইরান যখন দেশি বিদেশি ষড়যন্ত্র আর অভ্যন্তরীণ বিক্ষোভে টালমাটাল, যখন ইসলামী প্রজাতন্ত্রটির শাসন ব্যবস্থা এক চরম অস্তিত্বের সংকটে, ঠিক তখনই ত্রাতা হয়ে আবির্ভূত হলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পরম বন্ধুর হাত বাড়িয়ে দিল তেহরানের দিকে। তবে এই সাহায্য কোনো সাধারণ সাহায্য ছিল না, এটি ছিল অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল ঢাল। ইরানের বিক্ষোভকারীরা যাতে একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং আন্দোলনের সমন্বয় করতে না পারে, সেজন্য রাশিয়া সরবরাহ করল অত্যাধুনিক জ্যামিং ও নেটওয়ার্ক ফিল্টারিং প্রযুক্তি। শুধু তাই নয়, বিক্ষোভের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডদের খুঁজে বের করতে রাশিয়া ইরানকে দিয়েছে উন্নত ফেস রিকগনিশন এবং সোশ্যাল মিডিয়া ট্র্যাকিং সিস্টেম। রাশিয়ার এই কারিগরি সহায়তায় ইরান অত্যন্ত শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শাসন ক্ষমতাকে আবার সুসংহত করে। আজকের ভূরাজনীতিতে রাশিয়া এবং ইরানের এই গভীর অংশীদারিত্ব প্রমাণ করে যে স্বার্থের লড়াইয়ে এখন আর কেউ একা নয়। পশ্চিমের আধিপত্যের বিরুদ্ধে রাশিয়া এবং ইরান এক অবিচ্ছেদ্য শক্তি। রাশিয়ার সেই পুরনো অবিশ্বস্ত ইমেজ ভেঙে দিয়েছে এক নতুন সমীকরণ। আজকের পৃথিবীতে প্রশ্ন আর এটা নয় যে রাশিয়া বন্ধু কিনা, বরং প্রশ্ন হলো রাশিয়া এখন কার জন্য কতটা করতে প্রস্তুত।